নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো পুর ভরা বড়া। এটা খুব কম সময় আর কম উপকরণে রান্না হলো। আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা কাঁকরোলটার ভেতরের দানাটা আমি বার করে নিয়েছি। লাগছে নুন হলুদ দিয়ে অল্প ভাজা, এটা আর্ধেক ভাজা চিংড়ি মাছ, অল্প হাফ চামচ নুন, 4টে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা, লাগছে বেসন, আমি বেসনের উপরেই নুন হলুদ দিয়েছি। এরপরে লাগছে পোস্ত বাটার মধ্যে অল্প সর্ষের তেল, খুব বেশি সর্ষের তেলটা দেবেন না। তারপরে লাগছে ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম পোস্ত বাটায়। এবার আমি ভালো করে এটা পোস্তর সাথে মেখে নেব। সিদ্ধ করে ভেতরের দানাগুলো চামচের সাহায্যে বার করে নিয়েছি আগেই। এরপরে আমি এটার মধ্যে চিংড়ি মাছ আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটা একটা স্টাফিং করে দিলাম। এইভাবে ভরে নেবেন পোস্ত বাটা আর চিংড়ি মাছটা। আমি পরেরটাও নিয়ে নিচ্ছি। চিংড়িগুলো সাইজটা একটু যদি বড় হয় খুবই ভালো লাগবে খেতে। এটা খুব কম উপকরণে একটা সুস্বাদু খাবার। আমার বেসনের ব্যাটারটা আমি গুলে নিলাম। এরকম গাঢ় গাঢ় করে বেসনের ব্যাটারটা গুলে নেবেন। খুব পাতলা হলে বড়াটার যে পুরটা দেওয়া আছে ওটা বেরিয়ে যেতে পারে। এবার আমি কাঁকরোলগুলো হাতে নিয়ে এইভাবে ঠিক দেব। মুখটা বেসনের নিচে দেব আর উপর দিয়ে এইভাবে বেসনটা দিয়ে দেবো। এটা দিয়েই শুধু গরম ভাত খাওয়া হয়ে যায়। তারপরে আমি এইভাবে হালকা করে আবার উল্টে নিয়ে আবার এইভাবে দিয়ে দেখুন, এইভাবে ধরে আপনি তেলে মুখটা দিয়ে দেবেন। আমি আর একটাও নিচ্ছি। দেখুন আমার একদিকটা হয়ে গেছে, আমি আর পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন আঁচটা কম আঁচে রেখেই ভাজবেন। এইভাবে উল্টিয়ে দেবেন, দিয়ে সিম আঁচে রাখবেন কিছুক্ষণ। আমার পুর ভরা কাঁকরোলের বড়া রেডি। এটা খুব খেতে সুস্বাদু। একটু গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন পুরটা কত জুসি, আর পোস্ত আর চিংড়ি মাছ দেওয়াতে আরও খেতে সুস্বাদু এটা লাগে। আর গরম ভাতে তো দারুণ লাগে। একবার ট্রাই করে দেখবেন। আমার কাঁকরোলের পুর ভরা চপ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।